আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামের জীবনের দর্শক, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ ও নিরাপদে আছেন। সম্মানিত ভাই ও বোনেরা, আজ মঙ্গলবার এশার নামাজের পর আপনারা যদি এই মাত্র 2টি দোয়ার আমল করেন, আপনাদের গুনাহ মাফ হবে, অভাব অনটন দূর হবে, রিজিক বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা যদি আজকের এই আমলটি ধৈর্য বিশ্বাস নিয়ে করেন, আপনাদের অভাব অনটন দূর হয়ে যাবে চিরতরে। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা অবশ্যই আজকের আমলটি আমরা যখন করব তাড়াহুড়া করব না এবং উদাসীনভাবে আমল করব না। মহান আল্লাহ উদাস মনের দোয়া ও আমল কবুল করেন না। চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের আমলের ভিডিওটা শুরু করি। তার আগে ছোট্ট অনুরোধ, ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন। আজকের আমলের দোয়াটি আমি এখন বলে অর্থাৎ পাঠ করে শোনাচ্ছি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এই 2টি দোয়া, একটি হচ্ছে তওবা এবং আরেকটি হচ্ছে রিজিক বৃদ্ধির আমল। আমি এখন তওবাটি পাঠ করে শোনাচ্ছি। তওবাটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতাবু ইলাইহি। সম্মানিত ভাই ও বোনেরা, আপনারা এই দোয়াটি এবং আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিনি মিনান নার, এই দোয়া 2টি আপনারা আজকে মঙ্গলবার এশার নামাজের পর আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবেই আপনারা আমলটি করবেন। সম্মানিত ভাই ও বোনেরা, এখন আমি আজকের আমলের প্রধান দোয়াটি অর্থাৎ আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিনি মিনান নার, এই দোয়াটির অর্থ আগে আমি আপনাদের বলে দিচ্ছি। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার নিকটে সুপথের নির্দেশনা, পরহেজগারিতা, পবিত্রতা ও সচ্ছলতা প্রার্থনা করছি। ইনশাআল্লাহ এই দোয়াটি হচ্ছে মিসকাত শরীফের এবং মুসলিম শরীফের হাদিস নং 2884। সম্মানিত ভাই ও বোনেরা, এখন মন দিয়ে শুনুন আজকের আমলের নিয়মাবলী বিস্তারিত। আপনারা মঙ্গলবার এশার নামাজের পর জায়নামাজে বসা অবস্থায় প্রথমে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতাবু ইলাইহি, এই তওবাটি আপনারা 7 বার পাঠ করবেন। এরপর আজকের আমলের প্রধান দোয়াটি আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিনি মিনান নার, এই দোয়াটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আজিনি মিনান নার, এভাবে 41 বার পাঠ করবেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপনারা দরুদে ইব্রাহিম অথবা যে কোনো একটি দরুদ শরীফ 11 বার পাঠ করবেন। এরপর চোখ বন্ধ করে 2 হাত তুলে ভিক্ষুকের মতো মহান আল্লাহর কাছে আপনাদের পাপ মুক্তি এবং পরহেজগারিতা ও সংসারের সচ্ছলতার জন্য অর্থাৎ রিজিক বৃদ্ধির জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবেন। মহান আল্লাহ পৃথিবীর সমগ্র মুসলিম উম্মার মঙ্গল করুন, আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।